নমস্কার বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমাকে এখন রান্নাটা প্রথমে সেরে নিতে হবে। আজকে আমি সব কিছু নিরামিষ রান্না করব, আমিষ কিছু রান্না হবে না। ডাল ভাত সবজি এগুলোই রান্না হবে। তাই আমি প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে মটর ডালটা ধুয়ে দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি ডালটা মটর ডাল ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব একটু সামান্য সর্ষের তেল। এই সর্ষের তেল দেওয়ার ফলে প্রেসার কুকারে ডালটা সুন্দরভাবে সেদ্ধ হবে, আর বাইরে জলটা বেরিয়ে আসবে না। গ্যাসটা জ্বালিয়ে দেব। ডালটা আমি ওভেনটা জ্বালিয়ে বসিয়ে দিয়েছি। এখন আমি সবজিগুলো একে একে বের করে নেব, একটা পাত্রে বের করে নেব। বের করার পরে সব সবজিগুলোকে এক জায়গায় করার পরে আমি এটাকে আগে ধুয়ে নেব। সবজিগুলোকে আমি একে একে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আছে বেগুন, ঢেঁড়স, কাঁচা কলা, কাঁকরোল, আম আর পটল। এছাড়া পটল লতিও আছে, ওটা আমি আলাদা করে কেটে নিয়েছি। আর সবজিগুলোকে আমি এখন বেসিনের মধ্যে নিয়ে নিয়েছি। আমি একটা একটা করে সবজিগুলো ধোয়া হলে এগুলোকে আমি তরকারি আকারে কেটে নেব। তরকারিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে তারপরে আমি রান্নাটা বসাবো। রান্নার পরে আমার অনেক কাজও আছে, আর তাছাড়া বাড়িতে মিস্ত্রিও লাগিয়েছি। তো আমাকে তাড়াতাড়ি রান্না করে রান্নাঘরটা ওদের জন্য ছেড়ে দিতে হবে। আমার রান্নাঘরে কাজ হবে। আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসাবো। আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে গেছে। আমি রান্না করেছি মটর ডাল, ঢেঁড়স আলুর তরকারি, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, বাদাম ভাজা, আর পটল লতি, আলু, কাঁচা কলা আর বেগুন দিয়ে শুক্তো করেছি। চাটনিটা উনুনে এখনও চাপানো আছে, আর ভাতটাও এখন আমার হয়নি। এই দুটো রান্না হয়ে গেলে আমরা খেতে বসবো। রান্নাঘর পরিষ্কার করে মিস্ত্রিদেরকে ছেড়ে দিতে হবে, ওরা এখন রান্নাঘরে কাজ করবে। আমার রান্না হয়ে গেছে, যেটা বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি।